সেদিন আমার একটা গল্প মনে পড়ছিল। একটা লোক লিখেছে মেসেজে, আমার বউ সুন্দরী, এদিকে তাকান, এর সাথে রিলেটেড, এই জন্য শিক্ষার জন্য বলছি। আমার বউ অনেক সুন্দরী, প্রথম প্রথম তার আমার ভালোই লেগেছে। আমি অফিস ছুটি করে তাড়াতাড়ি শেষ করে বাড়িতে আসতাম, সময় দিতাম। কিন্তু একটা সন্তান হওয়ার পর থেকে আমার আর তার ভালো লাগে না। এই সেরাই, এদিকে তাকান, আমার আর ভালো লাগছে না, তার কাছেও যেতে মনে বলে না। অফিস শেষ করে এসেছে, যখন আমাকে চাহিদা দেয় তখন আমি বলি আমি ক্লান্ত, অথচ আমি ক্লান্ত না, আমি সব ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগে না। উনি আমার এই লিখেছে যে ভাই কি করা যায় দেখেন তো, সব কিছুই আমার ভালো ছিল, হঠাৎ আমার পাল্টিয়ে পাল্টিয়ে এখন মন বলছে পরকীয়া প্রেম করি। আমারে মন বলছে আমার এই বউটার কাছে আর সময় আমি না দেই, যেহেতু বাচ্চা হয়ে গেছি আমি এখন ছেড়েও দিতে পারছি না। শুধু আশেপাশে চিন্তা আমার মনের ভেতরে, অনঙ্গ অর্ধ অলঙ্গ নাচ দেখে দেখে আমি সময় কাটাই। আমি ওনারে কয়েকটা পরামর্শ দিয়েছিলাম। প্রথমটা বললাম, এক কাজ করেন, সূরা নূর 30 নাম্বার আয়াতটা একটু ফলো করবেন। যদি কথা দিতে পারেন আপনার এই রোগ আমি ভালো করতে পারবো। আমি উদাহরণ হিসাবে শুধু ওনাকে বলছি না, গায়ে বান্দার এই সব মানুষকে উদ্দেশ্য করে বলছি, যাদের আজ নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ নেই, অন্য মেয়ে লোকের প্রতি পরকীয়া প্রেমের আকর্ষণ বেড়ে যাচ্ছে, উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচ গান নিয়ে যারা সব সময় ব্যস্ত থাকতে মনে চাচ্ছে, বাইরের মেয়েদের প্রতি যাদের আকর্ষণ বেশি তাদেরকে বলছি। সূরা নূরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে, নজরকে হেফাজত করে। 2 নম্বরে তাদের লজ্জা স্থানকে হেফাজত করে রাখে। এই 2টা কাজ যদি কন্টিনিউ কিছুদিন করতে পারে, আমার আল্লাহ নিজের পক্ষ থেকে কয়েকটা জিনিস তাকে দান করবেন। 1 নম্বরে আল্লাহ তাকে মন মানসিকতার দিক থেকে পবিত্র করে দেবেন। অবশ্যই আল্লাহ সব খবর রাখেন, যা তারা করে। এটা বাংলা অর্থ ছিল। ওনাকে আমি 2টা শর্ত দিয়ে দিয়েছিলাম যে আপনি 1টা মাস আমার সময় দেবেন। বেগানা কোন মহিলা, যে 14 জন মহিলা আছে, এই মহিলা বাদ দিয়ে বাকি বাইরের কোন মহিলাকে আপনি লোলুপ দৃষ্টি দিয়ে দেখতে পারবেন না। তাদের সাথে মোবাইলে কথাবার্তা বলা, এমনকি উলট পালট যে কথাগুলো আমরা বলি স্বামী স্ত্রীর ভেতরে, এরকম কোন কথা কারোর সাথে আপনি বলবেন না। 14 থেকে 15 দিন পরে রিপ্লাই দিচ্ছে, আমি যার সাথে সুখে পড়েছিলাম পরকীয়া প্রেমে, সে আমাকে কল দিয়েছিল কয়েকবার, কিন্তু আপনার এই 2টা শর্ত, চোখ নিম্নগামী করা এবং লজ্জা স্থানের হেফাজত করা, এই কথা মনে হবার সঙ্গে সঙ্গে আমি ওই কল আর রিসিভ করি নাই, ছেড়ে দিয়েছি। ও কয়েকবার কল দিয়ে দিয়ে যখন রিপ্লাই পাইনি, সেও বন্ধ করে দিয়েছে। 2 নম্বরে বাইরের মহিলাদের দিকে চোখ পড়লে একটা আলাদা আবেশ আমার ভেতরে তৈরি হতো। হ্যাঁ, এটা মানুষের ভেতরে তৈরি হবে, এটা স্বাভাবিক। সূরা আলে ইমরান 14 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। দুনিয়ায় আমি আকর্ষণীয় করে দিয়েছি, লোভনীয় বস্তু বানিয়ে দিয়েছি, শোষিত করে দিয়েছি 7টা জিনিসকে। তার ভেতরে 1 নম্বরে নারী। আমাদের যিনি আদি পিতা হযরতে আদম নবী আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম পর্যন্ত হযরতে হাওয়াকে দেখার পরেই প্রথম দিন তিনি তাকিয়েছেন এবং ধরতে গিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, না আদম, তাকানোও যাবে না, ধরাও যাবে না। এটা নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ, এটা কিন্তু সেই প্রথম দিক থেকে। ও আমাকে এইভাবে লিখেছিল যে কয়েকদিন দেখি মাঝে মাঝে যারই পড়ে চোখ, হ্যাঁ নিজের বোর ছাড়া ওটা আরো সুন্দর মনে হয়।
এটা শয়তান জাল হিসাবে ব্যবহার করে আপনাকে ধোঁকা দেয় এই চোখকে। আমি খালি ওই দুইটা কথা মনে করতাম যে আমার লজ্জা স্থানকে হেফাজত করা লাগবে আর চোখকে নিম্নগামী করা লাগবে। এই পদ্ধতি অনুসরণ করে দেখলাম না, ওদিকে আর মন যাচ্ছে না। বাড়িতে আসলাম, এই যে কিছুদিন, এই 14-15 দিনের ভেতরে মেয়েদের প্রতি আকর্ষণ আমার এই আমল করার কারণে সব যেন অদৃশ্য শক্তির কারণে নষ্ট হয়ে গেছে। বাড়িতে এসে স্ত্রীকে নাম ধরে ডাক দিলাম, ঈশা, নাম ছিল ঈশা। ডাক দেওয়ার পরে আমার কাছে এসেছে, তাকে আমি আদর যত্ন যতটুকু মায়া মহব্বত দেখানো দরকার দেখালাম। তাকে বললাম এই এই ঘটনা ঘটেছিল, শুকরিয়া আদায় করলাম আল্লাহর কাছে, মহান আল্লাহর দুইটা ঔষধ মাত্র এই পুরুষ যারা আমরা আছি। এরপরে আয়াত আল্লাহ নারীদের কথা দিয়েছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইলা আখির আয়াত। পুরুষ এবং নারীদের তাকানো এবং লজ্জাস্থানের সীমানা আমার আল্লাহ এই দুইটা আয়াতের ভেতরে যেভাবে কমপ্লিট করে দিয়েছেন, আজ আমাদের এই অবক্ষয়যুক্ত সমাজকে যদি সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, আল্লাহর কসম এই দুইটা আয়াত 100% কার্যকর। আমাদের আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেহেতু এখানে অন্য কোনো জাতির লোক নেই, আমরা মুসলিম, আমার এই চোখ যেটা নিষিদ্ধ ওই দিকে আমি তাকাবো না। কথা বলে না কেন? এটা শুধু মেয়ে লোক না, মোবাইলে এমন এমন দৃশ্য আছে যেটা দেখলে নিজে আনন্দ পায় কিন্তু অন্য দেখলে লজ্জা পায়, এমন দৃশ্য নেই? কথা বলে না কেন? এই দৃশ্য এখনই ডিলিট করে দেবেন আল্লাহর ভয়ে। 2 নাম্বার, আপনার লজ্জা স্থান যেখানে ব্যবহার করা দরকার ওই জায়গা বাদ দিয়ে বাকি কোনো জায়গায় ইচ্ছা জাগলেও জাগবেন না, সেখানে যেতে পারবেন না। আপনি সিদ্ধান্ত দৃঢ় যদি নেন, দেখবেন আপনার স্ত্রীর প্রতি মহব্বত বেড়ে যাচ্ছে। আল্লাহ নিষিদ্ধ জিনিসকে যদি কেউ বয়কট করে, বৈধ জিনিসের প্রতি আল্লাহ তার আকর্ষণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমরা আজ পরকীয়া প্রেমের দিকে ঝুঁকি এই কারণে, উল্টা পাল্টা জিনিস মাইরে দেখতে দেখতে চোখকে আল্লাহ নষ্ট করে দিয়েছে। তখন আপন আসল জায়েজ জায়গাগুলো আর ভালো লাগে না। আমি সহ যারা এখানে এসেছি, পারিবারিক জীবনটা যদি সত্যি জান্নাত বানাতে চান, আপনার এই চোখের দৃষ্টিটা ঠিক করবেন এবং লজ্জা স্থান যেটা এটা হেফাজত করে রাখবেন। আমি সহ যারাই আসলাম, আল্লাহ আয়াতটা আমাদের জীবনে সেট করে দাও, এটা নারী এবং পুরুষ উভয়ের জন্য সমান। এখনো পর্যন্ত মোবাইলে যাদের বান্ধবীর নাম্বার আছে, যাদের প্রক্রিয়া প্রেমিকার নাম্বার আছে, এক্ষুনি ডিলিট করে বাড়ি যাবেন। এখন থেকে মরণ পর্যন্ত কল দিয়ে দিয়ে মরে গেলেও আর কল ধরবেন না। আমার মনে হয় এই এলাকায় রোগ নেই। সত্যি করে এই প্যান্ডেলের নিচে কোরআনের মঞ্চের উপরে দাঁড়িয়ে বলেন তো, পরকীয়া প্রেমী আছেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। যাক, এই এলাকার মনে হয় লিটনের ফ্ল্যাট নাম দিয়েছে মানুষ, মনে হয় এমনি না। আপনারা গাইবান্ধার সুন্দরগঞ্জ কিন্তু অনেকে চেনে না, কিন্তু লিটন সাহেবকে সারা দুনিয়া চেনে। যে কাজের জন্য চেনে সেইটাই তো বলছিলাম, আর আপনারা বলছেন না, তার মানে কি মিথ্যা কথা নাকি? আশা করছি এইরকম গোনার কাজে কেউ থাকলে দুনিয়া আখেরাতে 6টা ক্ষতি হয়ে যাবে। আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে, ইবাদত বন্দেগী কবুল হওয়া বন্ধ হয়ে যাবে, মরণের সময় বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। আল্লাহ আমাদের পারিবারিক জীবনের যে 2টা ঔষধ দিলেন, আমি সহ প্রত্যেকে আজকে থেকে চোখের হেফাজত করব। যেখানে দেখা জায়েজ নেই, জীবনে যত কিছু মন চাক অন্তত আর তাকাবো না। দেখবেন 8-10 দিন 15 দিন এভাবে ব্যয় করেন, উনি তো 40 দিনের টার্গেট দিয়েছিলেন, 15 দিনের ভেতরে আপনাকে আল্লাহ সংশোধন করে দেবে। আর লজ্জা স্থান এটা যেন যেখানে সেখানে ব্যবহার না হয়, যেখানে যাওয়া দরকার ওই জায়গায় দেবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আমার মনে হয় নামাজ আর 2-3 মিনিট আছে।